স্পটলাইট সরে গেছে ইসরায়েল হিজবুল্লাহ সংঘাতে, তবে ভেতরে ভেতরে নিজেদের অভিযান অব্যাহত রেখেছে ইরানের প্রতিরোধের রক্ষে থাকা গোষ্ঠীরা। হুথি যোদ্ধারা নতুন হামলা শুরু করেছে, ইসরায়েলকে কাবু করতে নিয়ে এসেছে নতুন অস্ত্র। ইয়েমেনি সশস্ত্র বাহিনী আরব সাগরে ইসরায়েলি জাহাজ MSC সারাহ ভি এর উপর আক্রমণ করেছে। এই আক্রমণের জন্য একটি নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হুথি যোদ্ধারা। হুথি দাবি করেছে ক্ষেপণাস্ত্রটি পুরোপুরি কাজ করেছে এবং সরাসরি জাহাজে আঘাত হেনেছে। হুথির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, নতুন এই ক্ষেপণাস্ত্র দূর থেকে নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এই অপারেশন তা প্রমাণ করেছে। তিনি যোগ করেছেন, হুথি ফিলিস্তিনি যোদ্ধাদের সমর্থন করতে এবং মার্কিন ও ব্রিটিশ আক্রমণ থেকে ইয়েমেনকে রক্ষা করতে তাদের সামরিক সক্ষমতা উন্নত করছে। হুথির এই বিবৃতিতে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। বরাবরের মতোই তিনি জানিয়েছেন, গাজায় হামলা বন্ধ না হওয়া এবং গাজার ওপর থেকে অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে যাবে। এর আগে আরও দুটি জাহাজে হামলা চালায় ইয়েমেনি নৌবাহিনী। তারা লোহিত সাগরে ট্রান্সওয়ার্ল্ড নেভিগেটর জাহাজটিকে একটি মানুষবিহীন সারফেস ভেহিকেল ব্যবহার করে টার্গেট করেছিল। ভারত মহাসাগরে স্টল্ট সিকোয়া নামক জাহাজটিকেও বেশ কয়েকটি ক্রুজ মিসাইল দিয়ে টার্গেট করে মিশন সফল করে। একটি টেলিভিশন বিবৃতিতে সারি উল্লেখ করেছেন, এই অপারেশনগুলো সফল হয়েছে। তিনি দাবি করেন, জাহাজগুলোর মালিক কোম্পানিগুলোকে সতর্ক করা সত্ত্বেও অধিকৃত ফিলিস্তিনের বন্দরে প্রবেশ করে নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছে, টার্গেট হয়েছে তারা। সারি তাদের প্রতিরোধের ভূমিকা বাড়ানোর জন্য ইয়েমেনের সামরিক সক্ষমতার ক্রমাগত বিকাশের উপর জোর দিয়েছেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে সমর্থন জানিয়ে গত নভেম্বর থেকে লোহিত সাগরে চলাচলরত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজে হামলা চালিয়ে আসছে ইরান সমর্থিত হুথি বাহিনী। তাদের হামলায় এখনো পর্যন্ত বেশ কয়েকটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং লোহিত সাগরে জাহাজ চলাচল কমে গেছে। এতে প্রভাব পড়েছে আন্তর্জাতিক বাণিজ্যে।